কালাম সাহেবকে 6টা মনোনয়ন দিয়েছেন, জালাল আজি সাহেবকে মনোনয়ন দিয়েছেন, 7টা মনোনয়ন দিয়েছেন। তাহলে আপনার এই 8 নাম্বারটা নিয়ে এত কথার কি দরকার আছে? এটা নিয়ে ভাবারও দরকার নেই, এটা নিয়ে কথা বলারও দরকার নাই। এটা এখন যে আমরা প্রোগ্রামটা 1 সেপ্টেম্বর আমরা করতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত মানে এত স্বাধীনভাবে মনে হয় আর প্রোগ্রাম আমরা করতে পারি নাই 1 সেপ্টেম্বর। এইবার আমরা যেটা করতে যাচ্ছি, সে সাথে মনে রাখতে হবে এই যে স্বাধীন পরিবেশে প্রোগ্রাম করতে যাচ্ছে, এটা করতে গিয়ে কিন্তু শাওন, আমার ভাই আমানত সহ অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে কিন্তু আমরা আজকে এই স্বাধীন পরিবেশটা পেয়েছি, ঠিক না? আমাদের জিনিসটা স্মরণ রাখতে হবে। আমাদের মধ্যে যে আমরা সবাই ভালো তা না, আবার সবাইকে আমি খারাপও বলবো না। এই যে বাচ্চাদের আত্মদান, আমাদের ভাইদের আত্মদানের কথা স্বীকার মানে মাথায় রেখে আমাদের কাজকর্ম করতে হবে। যত্র যত্র অনেকে চাঁদাবাজি করে ফেলে, বিশৃঙ্খলা করে ফেলে, দল বিরোধী দলের যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব যেভাবে বলছেন, এর উল্টো পথে আমরা হাঁটতেছি না। অনেকে একটু ভাববেন যে আমানত অন্য কেউ না, আমার সন্তান, এটা ভাববেন। শাওন আমার সন্তান, এই নিজের সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে কি আমরা এই কাজ করবো কিনা, আমার ছোট ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই কাজ করবো কিনা, এটা বিবেচনা করে আমরা কাজকর্মগুলো করব। 1 তারিখের প্রোগ্রাম আমরা নারায়ণগঞ্জে করব, সকাল 11 মানে 10টায় সময়, মন্ডলপাড়া থেকে 10টায় নারায়ণগঞ্জে আমাদের প্রিপারেশন থাকবে। এবং নারায়ণগঞ্জের মানুষ আমার বিশ্বাস তাকিয়ে থাকবে বন্দর থেকে কি পরিমাণ লোক আসছে। কারণ মনোনয়নের ক্ষেত্রে কিন্তু বন্দরকে প্রাধান্য দেওয়া হয় না? এমপি হয়ে যান আপনারা, সব হয়ে যান আপনারা, প্রোগ্রামে লোক প্রোগ্রাম সাকসেস করবেন ইনশাল্লাহ আপনারা। বন্দরবাসী 1 তারিখে প্রমাণ করবে যে আমরা নারায়ণগঞ্জের জমিনেও আমরা কি পরিমাণ লোকজন এসে আমাদের নেতা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম পালন করছি। সে সাথে নারায়ণগঞ্জের মানুষ পিছিয়ে থাকলেও হবে না, নারায়ণগঞ্জের মানুষেরও জানান দিয়ে দিতে হবে যে বন্দর আপনারা এতজন আসতেছেন, আমরা কিন্তু সংখ্যায় আপনাদের রিসিভ করতেছি কথা সত্য, কিন্তু সংখ্যায় কিন্তু আমরাও কম না। এইভাবে নারায়ণগঞ্জ থাকবে, দোনো ভাই প্রতিযোগিতামূলক ভাবে 2 ভাই একসাথে দাঁড়াবো। নারায়ণগঞ্জ এবং বন্দর আমরা দেখিয়ে দিব নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, বন্দরের মাটি বিএনপির ঘাঁটি, এটা আমরা দেখিয়ে দিব। ওই 1 তারিখে অনেকগুলো প্রোগ্রাম থাকবে, জেলা বিএনপির প্রোগ্রাম থাকবে, মহানগর বিএনপির প্রোগ্রাম থাকবে, আর অনেকেই প্রোগ্রাম করবে। এর মধ্যে আমরাও তো করব। আমরা সবার চেয়ে আলাদা সুন্দরভাবে আমরা যেন আমাদের উপস্থাপন করতে পারি, এই দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, একসাথে যেহেতু অনেকগুলো প্রোগ্রাম একই সময় পড়তে পারে, কেউ কারোর সাথে কাদা ছুড়াছুড়ি করার দরকার নেই। দিন শেষে এখানে অনেকে বক্তব্য বলেছেন অমুক আসছে তমুক আসছে, আসুক না, আমি এটা পজিটিভলি দেখি, আসুক। দল একা করার বিষয় না। একটি দল করতে গেলে যেমন একটি হাত মুষ্টিবদ্ধ হইতে হলে কিন্তু 5টা আঙ্গুলি লাগে না? এই দলটা করতে গেলে অনেক মানুষ লাগে, আসুক, দলকে প্রমোট করুক, কোনো সমস্যা নাই। যারা রাজনীতিবিদ তারা রাজনীতিটা করুক, যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে রাজনীতি করতে আসছে তাদেরও করার সুযোগ দেন না, আস্তে আস্তে তারাও করুক, অভ্যস্ত হোক। যদি এরকম হয় মনোনয়নের পরে আর নেই, তাহলে তো চলেই গেল। আর মনোনয়ন যদি বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব কাউকে দেয়, তাহলে আমাদের উচিত কি এটার প্রতি সম্মান রাখা, এটার পক্ষে কাজ করা, ঠিক না? তো মনোনয়ন অনেক দূরে আছে, ওইটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই। যেই ভদ্রলোককে 6 বার বেগম খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন, এখন কে পাবে কে পাবেন এটা আলোচনা করাটাই হচ্ছে কি নিজের দুর্বলতা প্রকাশ করা, আমি মনে করি। কালাম সাহেবকে 6টা মনোনয়ন দিয়েছেন, জালাল আজি সাহেবকে মনোনয়ন দিয়েছেন, 7টা মনোনয়ন দিয়েছেন। তাহলে আপনার এই 8 নাম্বারটা নিয়ে এত কথার কি দরকার আছে? এটা নিয়ে ভাবারও দরকার নেই, এটা নিয়ে কথা বলারও দরকার নাই। আমরা রাজনীতি করি, আমাদের কাজ থাকবে রাজনীতি নিয়ে।